গুড মর্নিং এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম থ্রোটল অ্যান্ড থ্রেডসের একটা ভিডিওতে। অনেকদিন পরে আবার একটা ভিডিও আপলোড দিয়েছি। এই যে সাথে হচ্ছে বেনালি TRX 502 বাইক টুরিং স্পোর্টস, সাথে আমারটাও নেকেড টুরিং স্পোর্টস বাইক। এখন বাজে হচ্ছে 7:54 সকাল, কাজে যাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মালটাতে এই ওয়ার্কিং আওয়ার্সে ট্রাফিকের কি একটা অবস্থা। সকালে তেমন একটা রোদ নাই, সম্ভবত বৃষ্টি নামবে না, আবহাওয়া এমন মেঘলা। আজকে এখন লাগতেছে পায়ে ঠান্ডা। ইউজুয়ালি কেটস পরে থাকি, শু এগুলা। দেখা গেছে আমার যে কাজ সারাদিনই এই কেট জুতা পরে থাকতে হয়, দৌড়াদৌড়ির সেফটি শুজ। তো এগুলো পরলে পা একেবারে কী বলে হালকা একটু চুইলা টিলা যায়, তবে একেবারে কেমন যেন লাগে সারাদিন পরে থাকতে। তো এখান থেকে নিট করছি লোফার পরবো, আর শীত তো অলমোস্ট শেষ। তো এগুলো পরলে, লোফার বা ফ্রি শুজগুলো পরলে ওপেন, তাহলে পাটা একটু খোলামেলা লাগে, একটু ভালো লাগে, ফ্রি লাগে। আজকে সিগন্যালে এখানে পড়ি নাই, প্রায় সময় এখানে পড়ে গেছি। টাইম সেভ হয়ে গেল। আজকে ভিডিও বানাবো, এর জন্য একটু আগে বের হয়েছি। সো তেমন রাশ নেই, আজকে যাবো। ডান পাশের লেন অলওয়েজ একটু কী বলে একটু স্পিডিংয়ের স্পিড বেশি রাখার জন্য, কিন্তু এই যে সামনের গাড়িটা একেবারে যাইতেছে স্লো। রাস্তাঘাটের মধ্যে এইসব সেন্সের গাড়িগুলো একটু খুব বিরক্তি দাঁড়ায় সবার জন্য। তারপর রাস্তাঘাটে চলার সময় গাড়ি দিয়ে ধৈর্য সহকারে চালানোই দরকার, টাইম নিয়ে বের হওয়া দরকার, রাশ দৌড়াদৌড়ি যাতে না থাকে। সেফটি ফার্স্ট, তাড়াহুড়োর মধ্যে চললাম, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। রৌদ্র নাই, যার কারণে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালোই লাগতেছে, হালকা বাতাস। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমার কাজ, আমার ওভারটাইম নাই আজকে। আপাতত 5টা দিয়ে কাজ শেষ হইব। মালটা তেমন শার্প, কর্নার অনেক বড়, যার কারণে কর্নারের সঙ্গে একটু আসতে গেলে বেটার। আর বৃষ্টির সময় এগুলো অনেক রিস্কি, মার্কিংগুলো থাকে রাস্তার মাঝখানে, হোয়াইট মার্কিংগুলো। ইভেন আপনারা ওই কর্নার রাউন্ড অ্যাবাউট ওইখানে দেখছেন
স্লিপারি হয়ে যায়, যার কারণে সব দিয়ে জায়গা দিয়ে যাওয়ার সময় অবশ্যই স্পিড কন্ট্রোল রাখতে হবে। যদি মালটাতে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ডান পাশের জায়গাটা কিসের জন্য আর কি বিশাল একটা প্রজেক্ট চলতেছে। আর এই পুরা উপরের জায়গাটাই অলমোস্ট একটা ময়লা আবর্জনা দিয়ে বানানো হয়, জানি না কি এরকম বড় ফ্যাক্টরি বা ইয়ে কিছু। আজকে আপনাদের বলছি যে মাঠের মধ্যে ট্রাফিক দেখাবো, ট্রাফিক তো মনে হয় নাই, কারণ এখান থেকে সামনে একটা উঁচু পাহাড়ের শুরু থেকে আর কি ট্রাফিকটা শুরু হয়, দেখা যায় এখান থেকে তাকাইলে এখানে রাস্তা ক্লিয়ারই দেখা দিচ্ছে। আজকে কি কোনো পাবলিক হলিডে নাকি? এখানে হচ্ছে স্পিড লিমিট 60, স্পিড ডাউন করে ফেলতে হয়। মোটামুটি 100-200 মিটারের মতো সম্ভবত কাভার দেয়, না 100 মিটার ম্যাক্স মেবি 150। এরপর ক্যামেরা রেঞ্জে কাজ করে না। বাসার এখানে ঘোরার একটা সুপার আছে, ক্যামেরা হয়তো দেখা যায় না, দেখাবো। গতকালকে প্রচুর ট্রাফিক ছিল। গতকালকে যে আমি যেখানে আছি এইখান থেকে একেবারে সেঞ্চুরিয়ান রাখতে পারি, হেভি ট্রাফিক ছিল, হেভি। ট্রাফিক না একটু আগে পৌঁছতে পারবো। হয়তো সামনে একেবারে ঘুরতে পারবো। ডকুমেন্টস রাখার জন্য যে এই খামটা ওয়াটারপ্রুফ প্রোটেক্টের মতো দেবো, বাইকের ডকুমেন্ট সাথে রাখতেছি না মোটামুটি ধরে, যদি কখনো তাহলে ঝামেলা হয়ে যাবে। দেখে আমি চিপা দিয়ে চলে যাব। বিগেস্ট ফেসিলিটি হচ্ছে বাইকের এটা, ট্রাফিক এইভাবে স্কিপ করা যায়, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, সাবধানতার সাথে চাপা দিয়ে, কারণ অনেকে ড্রাইভার ওরা আপনার মিররগুলো চেক করে না, যার কারণে একটু এদিক সেদিক হইলেই বাইকে লেগে যাব, আর অ্যাক্সিডেন্ট হইলে এখানে অনেক ঝামেলা।
দাঁড়ায় থাকতে হইব, দাঁড়ায় লিসাকে কল দিতে হইব, লিসা আসবো, ইনভেস্টিগেশন করব, তারপর দেখবে যে কার ফল্ট, ওই ফল্ট অনুযায়ী ক্লেম করবো। যেমন ওইখানে একটা সমস্যা হয়ে গেছে, সেলাই মিউজিকটা আগে টাইম নিয়ে বেরোচ্ছিলাম মাথায়, আরামসে চলে আসলাম। এখানে হালকা একটু আছে, এদিক দিয়ে যাওয়া যেত, তবে ওই দিক দিয়ে সামনে আর একটা সিগন্যাল আছে, ওইখানে ট্রাফিক থাকে। রাস্তা ওইখানে ভিতরে কাজ চলছে সেঞ্চুরিয়ানের পেস ভ্যালিতে, তো এখান দিয়ে যাওয়াই বেটার। ওই যে সামনে বিশাল সাগর, একটা শিপ দেখা যাইতেছে, ওই শিপটা মাল্টা টু সিসিলি চলে ইতালির। আমার ইচ্ছা আছে একদিন ইটালিতে যাবো, মাথা থেকে ওই শিপ দিয়ে। শিপে কখনোই বাংলাদেশ ছিলাম, শিপ দিয়ে তেমন দূরে শিপে উঠি নাই কোনো সময়। দেখি কোনো এক সময়, নেক্সট ইয়ার প্ল্যান আছে দেশ থেকে আইসা একটা ট্যুর দেব, বাকিটা আল্লাহর উপর। তারপর কি এখানে হয়তো কোনো ইনসিডেন্ট হয়েছে, আসলে কনস্ট্রাকশন সাইটে যত সেফটি থাকুক, এমন বড় বড় প্রজেক্টে টুকটাক অ্যাক্সিডেন্ট হয়। আর এখানে খুবই সিরিয়াস অ্যাক্সিডেন্ট, মানে এ পর্যন্ত নিউজে যাই দেখছি এই অ্যাক্সিডেন্টের, কনস্ট্রাকশন সাইডে ইনস্ট্যান্ট অন দ্য স্পট ডেড। কারণ দেখা গেছে উপর থেকে 5, 6, 10, 12 তলা থেকে হয়তো পুড়ে গেছে, বা রড পুড়ে গেছে উপরে, বা উপরে কোনো কি বলে ব্লক টক পুড়ে মারা গেছে, এমন খুবই রিস্কি থাকে। যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন দেশের বাইরে, ইভেন দেশেও, খুবই সাবধানতার সাথে কাজ করবেন, সেফটি ফার্স্ট। এটা হচ্ছে হার্ড রক হোটেল, ডিবি গ্রুপের। যে বাম পাশে হচ্ছে বিচ, মাল্টাতে বীজগুলো এমন ছোট ছোটই হয়, শুধুমাত্র বড়র দিকে হচ্ছে গোল্ডেন বেটা আছে, গঞ্জ তাফিয়া, মেবি তাফিয়া গঞ্জ এরকম সম্ভবত একটা নাম মেলিয়াতে পড়ে। তারপর আছে হচ্ছে গাধীরা বে। এখানে গাড়িগুলো বেশিরভাগ মিস্টেক করে ফেলে, নর্মালি কোনো কানেক্টিং রোড থেকে স্ট্রেট রোডে চললে উঠলে স্টপ সাইন থাকে, যেমন
স্টপ সাইনটা মনে হচ্ছে দাঁড়ায় ওইখানে ডানে বামে চেক করা যে গাড়িগুলো কোনো গাড়ি আছে কিনা, তারপর কন্টিনিউ করা। কিন্তু ওই যে পিছনের ওই জায়গাটাতে মোটামুটি কেই নোটিস করে না, শুধু আইসা পড়ে ডাইরেক্ট। এসে পড়লাম, খুবই সংক্ষিপ্ত ব্লগটা ছিল। নিচে যাব না, নিচে পার্কিং বেশিরভাগ আমার কপালই খারাপ। পার্কিং আমি যেদিন ওইখানে যাই ওই দিনই এটা ক্লোজ থাকে। নিচে পার্ক করতে হইব, সমস্যা নাই, নিচে এনাফ স্পেস। পড়শি কার এখানে পার্ক করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।